এই জন্য রমজানে বিবাহ শাদী করতে গেলে সাবধান। আজকে ইনশাআল্লাহ কথা বলবো যেই সমস্ত কারণে কাজা কাফারা উভয়টাই আবশ্যক। কাফারা হলো 60টা রোজা, কাজা একটা, মোট 61টা রোজা। আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। নাম্বার 1, ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি মাহে রমজানুল মুবারকের দিনের বেলা সহবাস করবে, রোজাদার ব্যক্তি ইচ্ছাকৃতভাবে স্ত্রীকে স্পর্শ করে মিলনের মাধ্যমে যদি কোন রোজাদার ব্যক্তি দিনের বেলা এই কাজটা করে, সাহারি খাওয়ার সময় শেষ, ফজরের ওয়াক্ত শুরু, ফজর থেকে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত কোন রোজাদার যদি স্ত্রীকে স্পর্শ করে, স্পর্শ করার মাধ্যমে স্বামী স্ত্রীর মিলন হয়, সে ব্যক্তি 2 মাস ধারাবাহিকভাবে রোজা রাখবে। এরপর কি বলে খেয়াল করেন, ওয়া আতআমা 60 মিসকিনান, এবং 60 জন মিসকিনকে খাদ্য দিবে। যদি বেচারা 60টা রোজা রাখতে অক্ষম হয়, তাহলে ওই ব্যক্তির জন্য দ্বিতীয় অপশন ওয়া আতআমা 60 মিসকিনা, 60 জন মিসকিনকে খাওয়াই দিবে। এটাও তো কঠিন কথা, কোন টাকা 60 জন মিসকিনকে খাওয়াই দেওয়াটা ওই সাধারণ বুটমুড়ি খাওয়াই দিলে হইবে না, আলুর ভর্তা ডাল দিলে সবজি দিলে হবে না। ভালো খাবার, যে খাবার খাওয়া মিসকিন বলে আলহামদুলিল্লাহ এই বছরের সেরা খাবার খাইছি, কথা বুঝেন, এদের সাবধান। 2 নাম্বার, ইচ্ছাকৃতভাবে খাদ্য গ্রহণ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে খাবার খায়, রোজাদার দিনের বেলা, তার উপর রোজার কাজা ও কাফারা দুইটাই আবশ্যক। 3 নাম্বার, ইচ্ছাকৃতভাবে পানীয় পান করা, পানি জাতীয় যাহা আছে এটা পান করা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কি করে, পান করে, তার রোজা ভঙ্গ হয়ে যাবে, সে কাজাও রাখবে, কাফারাও আদায় করবে, হয় 60টা রোজা, না হয় 60টা মিসকিন। 4 নাম্বার হচ্ছে পুষ্টিকর ইনফিউশন, ইচ্ছাকৃতভাবে নেয়া। অর্থাৎ যদি কেউ ইচ্ছাকৃতভাবে পুষ্টিযুক্ত ইনফিউশন নেয়, রোজা ভঙ্গ হবে, তার কাজা করা লাগবে, কাফারাও করা লাগবে। 5 নাম্বার হচ্ছে খাদ্যজাত বস্তু ইচ্ছাকৃতভাবে গিলে ফেলা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে খায় বা পান করে, সে কাজাও করবে, কাফারাও করবে। বারবার একই দিনে ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করলে, যদি একই দিনে বারবার ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ হয়, তবে কাজা ও কাফারা উভয়টাই তার জন্য প্রযোজ্য। দিনের বেলা আজকে কি করলো, হঠাৎ করে সে কিছু খাবার খাইয়া ফেললো, কয়টা ভুল হয়েছে, 1 ঘন্টা পরে আবার খাইলো, কয়টা ভুল হয়েছে, কিন্তু করতেছে ইচ্ছাকৃতভাবে। করতেছে কি ইচ্ছাকৃতভাবে। অথবা বিড়ি, তাই না, নিল একটা, কিছুক্ষণ পর চিন্তা করলো একটা খাইছি, এরকম করতে করতে 1টা বিড়ি, 3টা বিড়ি, 2টা বিড়ি, 3টা বিড়ি টানতেছে, তার উপর রোজার কাজা কাফারা উভয়টাই আবশ্যক। 7 নাম্বার, 2 দিনে ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করলে 2 কাফারা। প্রতিটি দিনে ইচ্ছাকৃতভাবে যে রোজা ভঙ্গ করবে, তার জন্য প্রতিদিনের কাজা কাফারা উভয়টাই লাগবে। আল্লাহ মাফ করুক, যারা এভাবে নিয়মিত রোজা ফরজ হওয়ার পরে রোজা রাখে না, ইচ্ছাকৃত ভাঙ্গে, তাদের হিসাব করেন না 29 দিনে কয়টা রোজা হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা এভাবে বছরের পর বছর রাখে না, তাদের হিসাব চিন্তা করেন। আরে বাবা, কাফারাও ঠিক মতো দেয় না। কাফারা রমজান আসলে, ঈদ আসলে লুঙ্গি কিনে, লুঙ্গি কিনে সবাই লুঙ্গি দেয়, মহিলার ঘরে কাপড় দেয়। আর এটা দেওয়ার তো আপনারা বলে নাই, আপনি ঈদ উপহার দিবেন, খেয়াল করেন, ঈদ উপহার ওটা ভিন্ন, যাকাত ওটা ভিন্ন, সাধারণ দান ওটা ভিন্ন। আপনি রোজার কাফারা আদায় করবেন, সেটা ভিন্ন। আপনি দান করবেন, সাধারণ দান, এটা এক ব্যাপার। আপনি রোজার কাফারা আদায় করবেন, সেটা আরেক ব্যাপার। আপনি যাকাত দিবেন, সেটা আরেক ব্যাপার। আপনি ফিতরা দিবেন, সেটা আরেক ব্যাপার, আলাদা আলাদা। তাহলে আপনি সবগুলোর একসাথে করে আইনা 100টা শাড়ি, 100টা লুঙ্গি, মোট 200 জন দিলেন, এটা হইল কিচ্ছু হয়নি। কাফারা হিসাবে 60 জন মিসকিনকে খাওয়ানো। যে ব্যক্তি ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করবে, তার উপর আবশ্যক কাফারা। কাফারা 2 ভাবে দেওয়া যায়, হয় পরবর্তী 60টা রোজা রাখবে,
আর না হয় 60 জন মিসকিনকে খাওয়াই দিবে। কাজা কিন্তু একটা রয়ে যায়, কাজাটা আদায় করতে হবে। কাজা কাফারা উভয়টা আবশ্যক। মাঝখানে রোজা ভেঙে ফেললে পুনরায় শুরু। যদি রোজা ভঙ্গ হয় নতুন দিন থেকে পুনরায় শুরু করতে হবে। আজকে রোজা আমার ভেঙে গেল না, বা ভেঙে ফেললাম, রোজা নষ্ট হয়ে গেল, হ্যাঁ, আমার আগামীকালকে নতুন দিন থেকে আমার রোজা কি করতে হবে, শুরু করতে হবে। আজকে কি ভাঙ্গার পরে আবার নতুন করে সাহারি খাওয়ার সুযোগ আছে আজকে, এখন আচ্ছা এখন ভেঙে গেলাম, আচ্ছা জুমার পরে গিয়ে খায়া নিয়ত করলাম আল্লাহ বাকি সময়টা রোজা রাখবো, হবে নি বাবা? না। কাফারা দিতে না পারলে 60 দিন ধারাবাহিকভাবে রোজা রাখতে হবে। যদি কাফারা দিতে সক্ষম না হয়, কাফারা 60 জন মিসকিন, আচ্ছা 60 জন মিসকিন রে, একজন মিসকিন রে ভালোভাবে যে আপনি খাবার খাওয়ান, কেমন? তাহলে এক বেলা আপনি কত করে আসবে? ভালো খাবার খাওয়াইলে, ভালো খাবার ধরেন গরু গোস্ত দিয়া মিনিমাম 500 টাকা, তাইলে 60টা রোজার জন্য 30,000 টাকা। খেয়াল করছেন? এই 30,000 টাকা দিবেন না ভগটা রাখি শপিং করবেন আর আল্লাহর হুকুমের রোজা রাখবেন, কোনটা? এবার অন্য কমে পাও। কিছু কিছু লোক আছে আমরা যত খাবার তৃপ্তি হয় নেশাব পরিমাণ মালের মালিক আল্লাহ মাফ করুক। এখানে আমার চোখে মিসকিন নাই এখনো, আল্লাহ রহমতে সবাই তো, অধিকাংশ লোক যাদের চেহারা চিনি, আর অনেকে আছেন আমার অজান্তে নেশাব পরিমাণ মালের মালিক। তাই আমরা করে দাওয়াত খাওয়া উচিত না। দৃষ্টি পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু